যে তুমি তুমি গরু পাইলা কই? হুজুর গরুটা আমি চুরি করছি। তো গরু চুরি করছে, গরু চুরি করা দিয়ে তোমার কুরবানি হবে? তো চোর বলতেছে হুজুর এই মাসলা আপনার জানা নাই, এই মাসলা আমার জানা আছে। এই মাসলাটা আপনি আমার কাছ থেকে শুনুন। কি মাসলা? মাসলা হলো হুজুর আমি গরু চুরি করছি, এটা কি বলে গুনার কাজ? যে আমি গরু কুরবানি করবো, এটা কাজ বলে কেসে কাজ? এটা সওয়াবের কাজ। তাহলে আমি একটা গুনাহ করলাম, একটা সওয়াব করলাম, দুইটা কি হয়ে গেল? সমান সমান। মাঝখান থেকে গোস্তটা আমার লাভ, মাঝখান থেকে গোস্তটা আমার লাভ। এটা হলো আমাদের ঈমান। আমরা মনে করি যে আমরা যা করছি, একবার খারাপ কাজ করবো, এই করবো সেই করবো, আর মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেবো, দুইটা সমান হয়ে গেল, মাঝখান থেকে জান্নাতটা আমার লাভ। এটা আমরা মনে করি। আপনি যাই করেন, আপনি যে পথে চলেন, যাই করেন, যে পথে হাঁটেন, যে কথাই বলেন, হয় হিজবুল্লাহ আপনি আল্লাহর পথে আছেন, অথবা হিজবুল শয়তান আপনি শয়তানের পথে আছেন। মাঝখানে কোনো পথ নাই। মাঝখানে যেটা পথ সেটা হলো মুনাফিকের পথ। সময় তো ভাই না, এই জন্যে হেদায়েতটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই চায় আল্লাহ জিনা জাহাদু ফিনা লাহাদিন নাম সুবুলানা। হেদায়েত সবাই পায় না, হেদায়েত সবার কপালে জোটে না। সবাই চাইলেও ইসলামের পথে আসতে পারবে না, সবাই চাইলেও এই কাজ করতে পারবে না। যে আবু তালিব বলতে আপনার বছরের পর বছর ধরে আল্লাহ রাসূলকে সেভ করেছেন, আল্লাহ রাসূলকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন, সে আবু তালিব কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব করে মারা যেতে পারে নাই। আর সারা জীবন আবু সুফিয়ান আল্লাহ রাসূলকে জ্বালাইছেন। সে আবু সুফিয়ান সর্বশেষ সাহাবা হয়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু হয়ে পৃথিবীতে চলে গেছেন, ঠিক না? আল্লাহ রাসূল এত বেশি দাওয়াতি কাজ করেছেন, নাই আবুল হাব, আবু জাহেল, সাইবা, উতবা সবাইকে যেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। একদিন আল্লাহ এই যে আবু জেহেলকে এত চেষ্টা করেছেন, আল্লাহ রাসূল ছিল যে আবু জেহেলের মতো একজন বিজ্ঞ লোক যদি ইসলামের মধ্যে আসে, মোসানো হয়ে যায়, তাহলে আমার দাওয়াতি কাজ করার সুবিধা হবে, ইসলামের কাজ করার সুবিধা হবে। খুব চেষ্টা করেছেন, ওনাকে পারেন নাই। সর্বশেষ উনি করেছেন কি, ছোট একটা ঘর তৈরি করেছেন। ঘর তৈরি করে ঘরের ভেতর ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা দিয়েছেন। তালা দিয়ে আল্লাহর পক্ষ থেকে সেই ঘর থেকে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে থেকে যে আবু জেহেল আপনি কিছু শুনতে পান? আবু জেহেল বলতেছে হ্যাঁ আমি শুনতে পাই। বলে কি শুনতে পাও? যে আমার ভাতিজা মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, সে কালেমা শুনতে পায়। বলে সে কালেমাটা কি? আমার ভাতিজার মুহাম্মাদের অনুসারী যারা, তারা যে কালেমার দাওয়াত দেয়, সে কালেমা শুনতে পায়। বলে সেইটা কি? তোমরা যত চেষ্টা করো আমি আমার মুখ দিয়ে সেই কালেমা বলবো না। এটা হলো হেদায়েত, এটা হলো হেদায়েত। চাইলেও কেউ পায় না। আর আল্লাহ যদি কাউকে চায় তাহলে তাকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত শর্ত না। আল্লাহ জিনা জাহাদ, ওইটা শর্ত হলো নিজের প্রচেষ্টা থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে। নিজের প্রচেষ্টা চেষ্টা করতে হলে কেউ হেদায়েত পাবে না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। নিজের প্রচেষ্টা থাকতে হবে। সমেত ভাইরা, এই জন্য আমাদেরকে কোরআনের এই পথে আসার জন্য চেষ্টাটা করতে হবে। এই যে এখানে যারা বসে আছেন, আমরা সবাই জানি মৃত্যু একদিন আমাদের কাছে আসবে, আসবে না ভাই? এই মৃত্যু থেকে বাঁচার পথ কি আমাদের কারো আছে? কারণ আল্লাহ সূরা রহমানের 33 নম্বর আয়াতে বলেছেন ইয়া মাশরাল জিনিস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, ইয়া মাশরাল জিনিস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, জিন জাতি, তোমরা যারা আমার ইবাদত করতে চাও না, তোমরা যারা আমার ইসলাম মানতে চাও না, তোমরা যারা আমার কোরআন মানতে চাও না, কেন ইসলাম মানতে চাও না? ক্ষমতার বদলে, নাকি পাওয়া, নাকি রক্তের গরমে, নাকি অর্থের গরমে, টাকা পয়সার গরমে? তোমরা যারা আমার অর্থের গরমে হোক, ক্ষমতার গরমে হোক, বয়সের রক্তের গরমে হোক, তোমরা যারা আমার ইসলাম মানতে চাও না, তোমরা যারা আমার কোরআন মানতে চাও না, তোমাদের এত পাওয়ার, তোমাদের এত ক্ষমতা, এই ক্ষমতা পাওয়ার থাক যা আছে, এটা থাকে তো পাওয়ার তোমার। আমি না করি সামাওয়াতলা, আমি আসমান জমিন যা তৈরি করেছি, তোমার ক্ষমতা থাকলে এর বাইরে কোথাও চলে যাও। যাওয়ার উপায় আছে ভাই? বলেন, কোনো যাওয়ার উপায় নেই। আপনি দুনিয়াতে যা দুনিয়াতে আছেন যারা, সেটাও আল্লাহর। মারা যাওয়ার পরে যেখানে আপনার রাখা হবে সেটাও কার? বলেন, সেটাও। এই যে এর বাইরে যাওয়া আমাদের কোনো সুযোগ নেই। আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমাতুকুল্লাহ ইয়া আল্লাযীনা আমাতুকুল্লাহ কুনু মাস সাদিকিন। হিমান রাখা, তোমরা যে আল্লাহকে ভয় করো, কুনু মাস সাদিকিন। যে সময় তো ভাইরা, কোন মাসদিকিন, তোমরা যারা আল্লাহকে ভয় করো, কোন মাসদিকিন, যারা সত্য পথে চলে, যারা সত্য কথা বলে, তুমি তাদের সাথী হয়ে যাও।
তাদেরকে তুমি বন্ধু বানাও, এটা আল্লাহ বলেছেন। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াহাল্লাযিনা মাত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওসিলা, হে বাবা তোমরা যে আল্লাহকে ভয় করে ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, সে ওসিলা হতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহ। সময়ত ভাইরা, আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর নামে স্লোগান দিয়ে নামাজ শুরু করি। কি বলে নামাজ শুরু করি? আল্লাহু আকবার। এই নামাজ, এই স্লোগান দিয়ে নামাজ শুরু করি। আপনি যে আল্লাহর নামে মসজিদে যখন নামাজে দাঁড়ান, যে রবের নামে স্লোগান দিয়ে নামাজ শুরু করেন, আল্লাহ সেই আপনি আবার সেই মুসলমানই নামাজের বাইরে গিয়ে এমন আদর্শের দল করেন, এমন আদর্শ লালন করেন, এমন আন্দোলন করেন, এমন দল করেন যে দলের মধ্যে আদর্শের বদলে আল্লাহু আকবার স্লোগানের বদলে জালো জালো আগুন জ্বলো অথবা অন্য কোনো স্লোগান দিয়ে আপনি সেই স্লোগান সেই দল বা সেই দলের মিছিল শুরু করেন। ঠিক না ভাই? যে দলের স্লোগানের মধ্যে আল্লাহর স্লোগান নাই, সে দল আর যাই হোক আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। পৃথিবীতে ইসলামকে পাঠানো হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি কাফা বিল্লাহি শাহিদা। মানুষের তরিকত যত প্রকার মতবাদ আছে, সেটা ক্যাপিটালিজম হোক, সেটা সোশ্যালিজম হোক, সেটা সেকুলারিজম হোক, সেটা ন্যাশনালিজম হোক, মানুষের তৈরি করা প্রতিবাদতন্ত্র, মানুষের তৈরি করা সমাজতন্ত্র, মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষতাতন্ত্র, মানুষের তৈরি করা যত আইন, সকল আইনের উপর কাফা বিল্লাহ শাহিদা ইসলামকে পাঠানো হয়েছে। সকল মতবাদের উপর মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে তার বদলে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে পৃথিবীতে ইসলামকে পাঠানো হয়েছে। এটাই হলো আমাদের কাজ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। এই 15 বছরে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, একজন মুসলমান হিসেবে নিজেকে যারা ইমানদার দাবি করবে, নিজেকে যে মুসলমান বলে দাবি করে, ইমানের দাবি হলো ইব্রাহিম ইসলামকে জাতির পিতা বাদ দিয়ে অন্য কাউকে যদি জাতির পিতা মনে করে, তার ইমান, তার আকল সব নস্যাৎ হয়ে যাবে। সময় তো ভাই, আমরা সেই দিকে আছি, আমরা সেই পথে চলছি। সময় তো ভাইরা, এই জন্য আমরা আমাদের কাজটাকে, আমাদের মূল কাজ, আল্লাহ আমাদের যেতে পাঠিয়েছেন, মূল কাজটা হলো আমাদের আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। আল্লাহ কিসে সন্তুষ্ট অর্জন হবে সেই কাজটা করা, সেই চেষ্টাটা করেন। এটা হলো আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব। আমরা আপনাদের আজকে কেন ডেকেছি, কেন কথা বলছি? ওয়ালাল্লাযিনা কাফারু রাব্বানা লিল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহু তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ধরা হবে যে তোমরা তো পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছিল এই কাজের জন্য। কমপক্ষে আজকে দাওয়াতি কাজের মাধ্যমে আমরা কমপক্ষে আল্লাহকে বলতে পারি, ইয়া রাব্বি, দুনিয়াতে আমরা চেষ্টা করেছি তোমার দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের কাজ হলো বাল্লিগ রাসূল রিসালাহ, আমার দায়িত্ব রিসালাতের দাওয়াত পৌঁছে দেওয়া। আর তোমার হেদায়েতের দায়িত্ব কার? এটা আল্লাহ, এটা আমাদের হাতে নাই। আমাদের কাজটা হলো আমরা সেই পোস্টটা চালিয়ে যাচ্ছি। সময় তো ভাইরা, আমি কথা শেষ করবো না, আমার যেদের কাছে চলে আসছে সেটা হলো যে আমরা যারা এখানে বসে আছি, মানুষের কাজ হলো দুইটা। একটা হলো আল্লাহর হুকুম পালন করা, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর হুকুমটাকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ মনে করি। কোরআনে নামাজের কথা বলা আছে 82 বার বা 88 বার। আমাদের যাকাতের আপনি হলো যে সিয়ামের কথা বলা আছে 2 বার। এরকম করে আল্লাহ বলেছেন, আদেশ নিষেধের কথা বলেছেন। তো আমরা যে কোরআনে 88 বার নামাজের কথা জানলাম, যে কোরআনে 2 বার রোজার কথা জানলাম, সেই কোরআনে প্রায় 900 জায়গায় আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, একামতে দিনের কথা, কেতাল ফি সাবিলিল্লাহর কথা বলেছে। এটা আমরা বুঝি না। যে রব, যে মুসলমানরা কুতিবা আলাইকুমুস সিয়াম বোঝে, সেই মুসলমানরা কুতিবা আলাইকুমুল কিতাল বোঝে না। যে মুসলমানরা আকিমুস সালাত বোঝে, সেই মুসলমানরা আকিমুজ যাকাত বোঝে, আকিমুদ দ্বীন বোঝে না। আমাদেরকে এটাই বুঝতে হবে।